হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আরবান সোলার হাউস। তা আজকে চলে আসলাম নতুন একটা 3 কিলোওয়াট অফগ্রিড সোলার কাজ নিয়ে, এবং কাজটা হচ্ছে মাঝদিয়াতে। তা দেখতেই পাবেন যে 3 কিলোওয়াট অফগ্রিড সোলারে কী কী চলে, কত কী প্রাইজিং পড়ে, সেটা নিয়ে আলোচনা করব। এবং আপনারা যদি 3 কিলোওয়াট সোলার বসাতে চান, কী কী চালাতে পারবেন 3 কিলোওয়াট সোলারে বলে দিই। 3 কিলোওয়াটের সোলারে আপনি যাদের বাড়িতে এসি, কুলার, ফ্রিজ, মোটর, ওয়াশিং মেশিন, আপনার হচ্ছে গিজার, আরও যাবতীয় হেভি লোডের জিনিসগুলো 3 কিলোওয়াট সোলারে চালাতে পারবেন অফগ্রিডে। এছাড়াও আপনার ওখানে যদি ইলেকট্রিসিটির সমস্যা থাকে বা যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে 3 কিলোওয়াট এই অফগ্রিড সিস্টেম বসাতে পারেন। এর মধ্যে আপনার রাতের বেলার ব্যাকআপের জন্য ব্যাটারি থাকবে এবং দিনের বেলা ডাইরেক্ট সোলারে চলবে। কথা বলতে বলতে চলে আসলাম আমরা কাস্টমারের বাড়ি। আজকে কাজটা হচ্ছে সমর কুমার বাবুর বাড়িতে, এবং তার বাড়ি হচ্ছে একদম মাঝদিয়া কলেজের বিপরীত সাইডে। মাঝদিয়া কলেজ অপর সাইডে, এই পাশে আপনার ওনার বাড়ি। তা যাই হোক, উনি আমাদের জন্য দাঁড়িয়েই ছিল এতক্ষণ, আমরা আসছিলাম। তা কাজটা এমনি অনেক পুরনো কাজটা আমরা অনেক দিন আগেই করে এসেছি। তা আমার কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা আনা হয়নি। তা যাই হোক, আপনারা দেখতে থাকুন 3 কিলোওয়াট অফগ্রিড সোলারে কী কী দেওয়া হয়। আজকে আমরা নিয়ে এসেছি 200 এম্পিয়ারের দুটো এক্সাইটের সোলার ব্যাটারি, যার ওয়ারেন্টি পিরিয়ড 5 বছর। আপনারা দেখেছেন 150 এম্পিয়ার ব্যাটারি এর আগের ভিডিওতে। আর এছাড়াও আছে 575 ওয়াটের বাইফেশিয়াল টপকন লুম সোলারের প্যানেল, এবং প্যানেল আছে 5টি। এবং এছাড়াও আর কি স্মার্টিন কোম্পানির একটি এমপিপিটি টেকনোলজির 3 কেভিএ 3.5 কেভিএর একটি ইনভার্টার, যেটা আপনার হচ্ছে সমস্ত ওয়েদারে কাজ করানোর জন্য সক্ষম। তা আজকে আমাদের কাজটা হচ্ছে 3তলা ছাদের উপরে বা সিঁড়ির ছাদের উপরে। তা অনেকে যারা আছেন যে আপনার ছাদ আছে কিন্তু সিঁড়ির ছাদটা অনেকটা বড়, তাদের সিঁড়ির ছাদে এরকম বসাতে পারেন সোলার প্লেটগুলো। তা আপনার মেন যে ছাদ, সেই ছাদটা নষ্ট হবে না এবং খুব সুন্দরভাবে ছাদের উপরে সোলার প্লেট বসে যাবে। তাই দেখতে পাচ্ছেন যে ওনার উপরের ছাদটা, যেটা মেন ছাদ, সেই ছাদে উনি সুন্দরভাবে গাছপালা লাগিয়েছেন। তা আমি চাই না ওনার ছাদটা নষ্ট হোক, তার জন্য আমরা চেষ্টা করছি যে ওনার যে সিঁড়িকোটার ছাদ, এই যে ছাদটা, এই ছাদের উপরেই সব কিছু বসবে। তা এটা হচ্ছে উত্তর দিক ওনার, আর এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক। ঠিক আছে, এই পূর্ব দিক এই সোজা করেই হচ্ছে মাঝদিয়া কলেজের মাছটা এই সোজা এই নারকেল গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে। তা যাই হোক, যারা মাঝদিয়া কলেজের আশেপাশে বাড়ি বা মাঝদিয়া এরকম সোলার বসাতে চান, তারা অবশ্যই গিয়ে সমরবাবুর এই 3 কিলোওয়াটের কাজটা দেখতে পারেন এবং কী কী চলছে তার রিভিউটাও নিতে পারেন। এছাড়াও আমাদের যোগাযোগ নাম্বারে কল করতে পারেন ডিটেলস জানার জন্য। আমাদের কথা বলতে বলতে জিআই ট্যাকচারগুলো আমরা ছাদের উপরে ফিট করা প্রায় শেষের মুখে, এবং আপনারা দেখেছেন যে আমরা আগেও যে কাজের খুব ফিনিশিং এবং কোয়ালিটির সাথে কাজ করি। কারণ জিআই ট্যাকচার না দিলে অনেকে আয়রন ট্যাকচার ইউজ করেন। আয়রন ট্যাকচার ইউজ করবে না, কারণ সোলার যাবে প্রায় 25 বছর এবং তার ট্যাকচারটাও মজবুত মতন দিতে হবে। এবং সমরবাবুর রিকোয়েস্ট ছিল যেন লাইটিং অ্যারেস্টের কাজটাও যেন আমরাই করি। তা যারা সোলার বসাচ্ছেন ছাদের উপরে অতি অবশ্যই লাইটিং অ্যারেস্টার লাগাবেন, কারণ বজ্রপাতে যদি হয় আপনার আশেপাশে, যদি লাইটিং অ্যারেস্টার না লাগান, তাহলে আপনার সোলারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আজকে আছি মাঝদিয়াতে, আমাদের কাজ প্রায় শেষের মুখে। উপরে দেখতে পাচ্ছেন 3.5 কিলোর সেটা বসছে, মিস্ত্রিটা আমাদের কাজ করছে। আর ওই ঘরে আমাদের ইনভার্টার সিস্টেমটা বসছে এবং ব্যাটারি দিয়ে। ওনার কাস্টমারের আমার ছাদটা খুব পছন্দ হয়েছে, বেশ ঠাকুর পুজোর জন্য উনি বেশ সুন্দর করে গাছ লাগিয়েছে, ফুল গাছ সবই মোটামুটি দেখছি জবা ফুলের ভ্যারাইটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার টিউবলার C10 এক্সাইট কোম্পানির 200 AH এর ব্যাটারি, যার ওয়ারেন্টি পিরিয়ড 5 বছর। এর আগে আপনাদের চাপড়ার 1 কিলোওয়াট সিস্টেমের ভিডিওতে দেখিয়েছি, ওখানে 150 এম্পিয়ার কাস্টমার ব্যাটারি ইউজ করেছিল। তো দুটো ক্ষেত্রেই কাস্টমার 5 বছরের ওয়ারেন্টি ক্লেম করতে পারে, 5 বছরের ওয়ারেন্টি থাকছে এর মধ্যে, এবং দামেরও পার্থক্য আছে দুটোরই। যাই হোক, আপনারা যারা সোলার বসাবেন তারা আপনাদের ব্যাকআপ অনুযায়ী আপনারা ব্যাটারিটা লাগাবেন। আর এর সঙ্গে আমরা দিচ্ছি একটা ডিসি এমসিবি, যা ডিসি এমসিবিটা দেওয়া
দরকার, কারণ হচ্ছে যদি কোনো বজ্রপাত বা কোনো শর্ট সার্কিট কারেন্ট হয়, যাতে প্যানেল বা আপনার হচ্ছে মেশিনের ক্ষতি না হয়, এর জন্যই ডিসি এমসিপি দেওয়াটা দরকার। অনেকে ডিসি টিভি এসি টিভি বক্স লাগায়, সেক্ষেত্রে একটু কস্টলি বেশি পড়ে, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি আপনার হচ্ছে অফগ্রিড সোলারের ক্ষেত্রে অলরেডি ইনবিল্ড ওর মধ্যে সেফটি ফিচার্স দেওয়া থাকে, তাও আপনারা এক্সটার্নালভাবে ডিসি টিভি এফসি টিভি বক্স বসাতে পারেন। আর এটাই হচ্ছে আমাদের স্মার্টিন কোম্পানির 3 kVA এমপিপিটি টেকনোলজির অফগ্রিড সোলার ইনভার্টার, যার মডেল নাম্বার আপনার 3250 এবং 24 ভোল্ট। তা যেহেতু আমাদের দুটো ব্যাটারি আছে 12 ভোল্ট করে সিরিজ কানেকশন হবে, এবং যাদের মনে প্রশ্ন আছে যে 3 kVA আপনারা বাড়িতে বসাবেন এবং কত কি কস্ট আসতে পারে, তাদের বলে দিই 3 kVA মেশিন এবং সমস্ত কিছু দিয়ে স্টার্টিং প্রাইস শুরু হয় মোটামুটি 1,20,000 থেকে 25,000 থেকে, ঠিক আছে। এবার ডিপেন্ডিং করে আপনারা কেমন কোয়ালিটির মাল বসাচ্ছেন, কেমন কোয়ালিটির ব্যাটারি নিচ্ছেন, কেমন কোয়ালিটির প্যানেল লাগাচ্ছেন, এবং এর দাম যায় প্রায় 1,80,000-85,000 পর্যন্ত। তাই যেমন খরচ করবেন তেমনই মাল মেটেরিয়ালসের কোয়ালিটি হবে, কারণ এই সব জিনিসে কোনো সময় দাম ফিক্স থাকে না, এবং কোয়ালিটি নিয়ে কোনো সময় কম্প্রোমাইজ করবেন না। কারণ অনেকেই বলেন যে দাদা ওইখানে দাম এত কম বলছে, বা অনেকে বলেন যে ওইখানে দাদা দাম এত বেশি বলছে। দেখেন, দাম কম বেশি হয় না, ডিপেন্ড করে কেমন কোয়ালিটির তারা মাল দিচ্ছে, এবং তার উপরেই দামের নির্ভর করে, ঠিক আছে। কারণ আপনারা সোলার বিষয়ে অনেকে অভিজ্ঞ নয়, তা কে কী মাল মেটেরিয়ালস দেবে আপনারা বুঝতে পারবেন না। সবাই 3 kVA এর কাজ করে দিয়ে চলে যাবে, বা 1 kVA 2 kVA এর কাজ করে দিয়ে চলে যাবে। আপনারা বলবে এটা 1 kVA এর, কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়ালো সেটা 1 kVA নয়, সেটা অন্য কোয়ালিটির মাল দিয়ে করেছে দেখে সেটা হয়তো লং লাস্টিং হবে না, তাই ব্যাকআপও কম পাবেন। তাই এর জন্য বলি সবসময় যে আপনারা সবসময় কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না, দাম নিয়ে কম্প্রোমাইজ করবেন না, কারণ দাম আপনার কম বেশি হতে পারে কিন্তু কোয়ালিটিও সেখানে কম বেশি হয়ে যায়। তা যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের মুখে, তাই আমি দাঁড়িয়ে থেকে কিছু জায়গায় আমি ওয়েল্ডিং করিয়ে নিচ্ছি মিস্ত্রি দিয়ে কারণ হচ্ছে প্যানেল এবং স্ট্রাকচার যাবে প্রায় 25 বছর অবধি, তাই ঝড় বৃষ্টি এবং সমস্ত ওয়েদারে যাতে পক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে স্ট্রাকচারটা, সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। এবং আমি প্রত্যেকটা জায়গায় আমাদের কাজের জায়গায় গিয়ে স্পট ভিজিট করি, এবং প্লাস হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে কাজটা করাই। তাই আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নাম্বার 9064948311। এছাড়াও আমাদের ঠিকানা আরবান সোলার হাউস, কৃষ্ণনগর, নদিয়া। তো আমাদের কাজটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং সূর্যের আলো একদমই ছিল না, তাই যাই হোক আপনাদের দেখাবো কত এম্পিয়ার কারেন্ট জেনারেট করছে এবং কী কী। এখানে দেখতে পাচ্ছেন সুপার সোলার পিসিউ এটা, এবং মডেল নাম্বারটাও এখানে দেওয়া আছে, এবং চার্জিং স্টিল করা আছে 90 ভোল্ট মতন, ঠিক আছে, ডিপ চার্জিং করা আছে। এছাড়াও এই ওভার চার্জিং সমস্ত কিছু অফ করা আছে যাতে চার্জিং কোনো অসুবিধা না হয়, এবং ইউপিএস মোড অন করা আছে যাতে কোনো সময় পাওয়ার কাট হলে সব সময় ব্যাকআপ পাওয়া যায়, এবং ব্যাটারি সিস্টেম করা আছে যেটা আপনার সোলার টিউবলার ব্যাটারি এখানে সেট করা আছে, এবং মোডটা যেটা সেট করা আছে প্রথমে সোলারে চলবে, তারপরে ব্যাটারিতে, এবং তারপরে গ্রিডে, যাতে আপনার পাওয়ারটা সবথেকে বেশি সেভ করা যায়। এছাড়াও আপনার ডিউটি সেভ করা আছে 30%, আগের ভিডিওতেও দেখেছেন 30% করা আছে, এবং সোলার চার্জিংয়ের এম্পিয়ার লিমিট করা আছে 20 এম্পিয়ার করে, এবং সোলার পাওয়ার নট অ্যাভেলেবেল। আগেই বললাম আপনার হচ্ছে সূর্য অস্ত্র চলে গেছিলো এবং সূর্যের আলো একদমই ছিল না, সোলারের থেকে একদমই এম্পিয়ার আসছে না এখানে দেখতে পাচ্ছেন, এবং ব্যাটারি এখানে পুরো ফুল চার্জিংয়ের অবস্থায় আছে। এছাড়া ব্যাটারি চার্জিং ডিসেবল করা আছে, মানে কারেন্টের থেকে যাতে ব্যাটারি চার্জিংটা ডিসেবল করা থাকে সেটা করা আছে, এবং সোলার সেভিং কত ইউনিট যে সেভিং করেছেন 0 আছে। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো, যে এই রিভিউ ভিডিও যখন আনবো তখন দেখাবো কতটা এম্পিয়ার কারেন্ট সে জেনারেট করেছে এবং কতটা সেভ করেছে কাস্টমারের, সেটার একটা ভিডিও আসবে খুবই শীঘ্রই। এখানে মেন অ্যাভেলেবেল আছে, বাট মেন ডিসেবল করা আছে চার্জিং যাতে ব্যাটারিটা ভালো থাকে, এবং মেনের থেকে যাতে চার্জিংটা না হয়। আপনাকে বলেছি যে সোলারে যত চার্জ করবেন তত ব্যাটারিটা ভালো থাকবে, এবং এটাই আপনার লাস্ট পর্যন্ত ছিল, এবং এর মধ্যে পার্সেন্টেজ সমস্ত কিছুই দেখায়। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা সোলার বসাতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর নেক্সট টাইম আমরা কী চলছে সোলার এই 3 কিলো অফগ্রিডে সেটারও একটা ভিডিও আনবো আমরা, যে কাস্টমার রিভিউ ভিডিও। তাই
খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।